তোমরা যারা যারা একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করো এবং জঙ্গল নদী দুটোই একসাথে দেখতে চাও, তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। তো যারা বাইকে যেতে চাও তারাও যেতে পারো। কলকাতার কাছে পিঠে যারা থাকো, কাছাকাছি জায়গায় যেতে চাও, তো এটাতে যেতে পারো। আমরা অনলাইন সার্চ করে এই টাকি জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তো এখান থেকে বাংলাদেশের বর্ডার টর্ডার দেখা যায়, ইচ্ছামতি নদী আছে, প্লাস এখানে জঙ্গলও আছে। এখানে গোলপাতা ফরেস্ট এগুলো সবই দেখতে পাবে। যারা সকালে গিয়ে বিকেলে চলে আসতে যাও তাদের একটু সকাল সকাল বেরোতে হবে, ওই 6:30 করে বাড়ি থেকে। তো আমরা রাজারহাটে যেহেতু থাকি, আমাদের তাই অসুবিধা হয়নি। আমরা 6:30 করে সকালবেলায় বেরিয়ে গেছিলাম স্যাটারডে। আমরা সেদিন গিয়ে বিকেলে সন্ধ্যের মধ্যেই ফিরে গেছিলাম। তো প্রথমে আমরা খড়িবাড়ি রোড ধরে যে যাচ্ছিলাম, এদিকে দুদিকে পুরো একদম পুকুর বা খাল, যেটা যাই বলো, এখানে মনে হচ্ছে মাছ চাষ করে। এখানে আগে কোনো দিন আসিনি, মানে 2-4 কিলোমিটার ক্রস করেই এই জায়গাটা পাবে। এটা জাস্ট অসাধারণ ভিউ। আর সেদিনকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, তার জন্য এই রাস্তাটা দিয়ে বাইকে যেতে দারুণ লাগছিল। তো আমরা সকালে যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, এখানটাতে মনে হচ্ছে মাছ চাষ করে, তো রুটি বা নান আর ঘুগনি খেয়েছিলাম। প্রথমে আমরা চলে গেছিলাম গোলপাতা ফরেস্ট। ওখানে একটা চেকপোস্টে চেক করবে, তোমাদের আইডি প্রুফ অবশ্যই নিয়ে যাবে। তো ওখান থেকে চেক করে তারপর তোমরা এই ফরেস্টে ঢুকতে পারবে। এখানে চারিদিকে পুরো নিস্তব্ধ, আর এটা একটা ওয়াচ টাওয়ার। এখানে উঠে চারিদিকে পুরো দূর দূর খালি জঙ্গলই দেখতে পাবে। এখানে কেওড়া গাছ আছে, তারপর গোলপাতা ফরেস্ট। আমার তো দেখে পুরো সুন্দরবন টাইপ লাগছিল। আমি সুন্দরবন যখন গেছিলাম এরকম পুরো চারিদিক জঙ্গলে ভর্তি ছিল। তো এখান থেকে শুধু জঙ্গলই দেখতে পাচ্ছিলাম, আর বিভিন্ন রকমের পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। মানে অনেক নানান কালারের পাখি ছিল, সেগুলি আমি দেখাচ্ছিলাম। এখানে কেওড়া গাছও আছে, গোলপাতাও দেখতে পেয়েছি। মানে এটা যাকে বলে মিনি ম্যানগ্রোভ সুন্দরবনের মতো। তো যারা এরকম নিস্তব্ধ জঙ্গল পছন্দ করো তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এই জায়গাটা থেকে, মানে এখানটা গিয়ে একটা লাস্ট জায়গা আছে যেখান থেকে আর যাওয়া যাবে না। সেখানে দূরবীনে করে তোমরা মানে বাংলাদেশের বর্ডারটা দেখতে পারো। ওখান থেকে ইচ্ছামতি নদীটা দেখা যাবে, আর ইচ্ছামতি নদীর ওপারটা ক্রস করলেই বাংলাদেশের বর্ডার। আর এখানে সিকিউরিটি ফোর্স খুবই মানে কড়াকড়ি যাকে বলে। এখানে চারিদিকে পুলিশ টুলিশ আছে, যেহেতু সামনে বাংলাদেশের বর্ডার। তো এইটা হচ্ছে একটা রিসর্ট টাইপের, মানে এটা নতুন নাকি বানিয়েছে, মালদ্বীপ রিসর্ট যেটা বলছিল, মিনি মালদ্বীপস, যেটা মানে মালদ্বীপসের মতনই। এখানে ওই জলের ওপরে বা রিসর্টগুলো করেছিল। রিসর্টে তোমরা থাকতে পারো। এখানে একটা ওয়াটার পার্ক ছিল, বিশাল বড় জায়গাটা, 20 টাকা করে টিকিট পার পারসন। তো এখানে ছোট ছোট পাখি, খরগোশ, এসব অনেক কিছুই দেখতে পাবে। আমরা পুরো এরিয়াটা একবার হেঁটে চক্কর খেয়ে তারপর চলেছিলাম। এখান থেকে কিন্তু টাকি রিভারের কোনো ভিউ পাবে না। তো এরপর এই জায়গাটা মানে ওই ম্যানগ্রোভ ফরেস্টটা ক্রস করেই আমরা সোজা রাস্তা ধরে এসেছিলাম। তো এই মালদ্বীপস যেটা রিসর্ট, এটা দেখতে পেয়েছিলাম। এই যে খরগোশগুলো এখানে খাচ্ছিল, আমি ওদের সাথে একটু খেলা করছিলাম। এরপর চলে গেছিলাম টাকি ঘাট। টাকি ঘাটের সৌন্দর্যটা অসাধারণ। যেহেতু আমরা বাইকে গেছিলাম তার জন্য বেশি ভালো লাগছিলো, কারণ আমরা তো পুরো এই রিভারটা দেখতে দেখতে যাচ্ছিলাম, ইছামতি নদীটার পাশ দিয়ে পুরো বাইক নিয়ে যাচ্ছিলাম। তো এখানে অনেক ঘাট আছে, প্লাস নৌকো টোকো দাঁড়িয়ে আছে। এখানেও অনেক পুলিশ টুলিশ ছিল দেখলাম। এখানটা দিয়ে পুরো আমরা রাস্তা বরাবর যাচ্ছিলাম, পুরোটাই ইছামতি নদী। আর প্রচুর সেদিন হাওয়া দিচ্ছিল, মানে বিশাল হাওয়া নদীর ধারে। আর নদীতে রীতিমতো যেন ঢেউ ঢেউ মানে আসছিল, যেমন নাকি সমুদ্রে দেখা দেয় পুরো ওরকম দেখা যাচ্ছিল। আর ওই যে নদীটা দেখছেন, ওপারটা ক্রস করলেই পুরো বাংলাদেশের বর্ডার পেয়ে যাবেন। কিন্তু এখানে প্রচুর পুলিশ টুলিশ দাঁড়িয়ে, তো আমাকে মানে ওর কাছাকাছি নদীতেও মানে ওখানে নামতে দেয় না। এখানে অনেক নৌকো থাকে, এগুলোতে মনে হচ্ছে মাছ টাছ ধরে। তো সেদিন মেঘলা ওয়েদারের জন্য আরও ভিউটা খুব ভালো লাগছিল। আর নদীতে পুরো এক ভরা জল যাকে বলে। তো এখানে যে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে বসে বসে এখানে নদীর হাওয়া উপভোগ করতে পারবে। যারা এখানে রিসর্টে থাকতে চাও, এই নদীর ডান পাশ করে ওখানে অনেক রিসর্ট আছে, মানে নদী ভিউ রিসর্ট যাকে বলে। আমরা যেহেতু চলে এসেছিলাম তাই থাকিনি, জানি না কত ভাড়া টাড়াগুলো, সেগুলো জানি না। তোমরা দেখতে পারো, ওখানে অনেকে স্টে করে 1-2 দিনের জন্য, পুরো নদীর ভিউটা দেখতে পাবে। তো সেদিন এই মানে টাকি ঘাটের পর টাকি একটা রাজবাড়ি আছে, সেটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট ওয়েদারের জন্য যেতে পারিনি।
তো আমরা এই নদীর কাছে একটা ফাঁকা জায়গা দেখে বসেছিলাম, যেহেতু বারবার জল আসছিলো তাই ওটার জন্য আমরা হুটোপাটি করছিলাম বেশি। এরপরের গন্তব্য ছিল টাকি মোহনা, যেখানে মানে দুটো নদী এসে মিলিত হয়েছে, সেটার ভিউটা দেখা যাবে। কিন্তু কিছুই বুঝতে পারিনি, কারণ টাকি মোহনার জায়গাটা অনেক পুলিশ ওই ওয়াচ টাওয়ারের কাছে দাঁড়িয়েছিল, ওনারা আমাকে মানে ওখানে যেতে দিচ্ছিল না, বললো নাকি ওখানে যাওয়া বারণ আছে। যেহেতু বাংলাদেশের বর্ডার তাই ওদেরও একটু কড়াকড়ি মানে পদক্ষেপ নিতে হয় আর কি, সেটার জন্য। আর তোমরা যারা যারা এই গোলপাতা ফরেস্টে যাবে তারা অবশ্যই সাথে করে আইডি প্রুফ এসব নিয়ে যাবে, আর হাতে একটু টাইম নিয়ে যাবে, যেহেতু এখন ওয়েদারটা ভালো নয়। এই ওয়েদারের থেকে আমার মনে হয় শীতকালে যারা আসতে চাও সেটাই বেটার হবে, কারণ বর্ষাকালে অনেক জায়গায় কাদা প্লাস জলটাও বেশি থাকে। এটা হচ্ছে টাকি মোহনা, এখানটা থেকে পুরো দুদিকে চারিপাশে শুধু জল দেখতে পাচ্ছিলাম, আর ওপারটাতে হচ্ছে বাংলাদেশ। এখানকার ভিউটা খুবই ভালো লাগছিলো, কারণ এখানে যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম ওটা পুরো একদম ফাঁকা, যাকে বলে কেউই নেই। আমরা তো ভাবছিলাম প্রথমে যেখানে কোনো জায়গা আদৌ আছে কি না। তো আমরা এইসব দেখে বিকেলে বাড়ি ফিরলাম, সন্ধেবেলা হয়ে গেছিলো। তো আমি নিয়াতে ঢুকেছিলাম বিরিয়ানি খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই।